আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনা কিচেনে আরও একটা রেসিপি দেখার জন্য। আর আজকে আমি তৈরি করেছি নারিকেল পিঠা। এটাকে অবশ্য নারিকেল পিঠা, কাটা পিঠা, নারিকেলের কাটা পাকন, অনেক কিছুই বলে থাকি। যাই হোক, এটা নারিকেল পিঠা। আমি অবশ্যই এর আগেও এই নারিকেল পিঠা আমার চ্যানেলে দিয়েছি, আবারও তৈরি করলাম, যে কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে একটু তৈরি করেছি নতুনভাবে। নতুনভাবে ঠিক না, সেটা হচ্ছে, হ্যাঁ, একটু নতুনভাবে তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে নারিকেল পিঠা তৈরি করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি নারিকেল কুড়ে নিয়েছি। অবশ্য আমি 3টা নারিকেল নিয়েছি। আর এখানে দুধ জাল করে নিচ্ছি। দুধ জাল করে নিচ্ছি 250 গ্রাম মতো। আর হচ্ছে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা দেখতেই পাচ্ছেন একটু শক্ত হয়ে গিয়েছে, কারণ ফ্রিজে রাখা ছিল। তো যাই হোক, কনডেন্স মিল্ক দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে এই দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে, একটু শুকিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নারিকেল। আর নারিকেলের উপর যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে এলাচ গুঁড়া করে নিয়েছি। তো যাই হোক, কোরানো নারিকেল আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে একটু আঠালো টাইপের করে নিতে হবে। এই যে দেখুন, এটা কিন্তু নাড়তে নাড়তে একটু আঠালো মতো হয়ে যাবে। আর আমি তখন এটা নামিয়ে নিব। তো যাই হোক, আমি কিন্তু ফুড কালার ব্যবহার করেছি। আপনি চাইলে করতেও পারেন, না দিলেও হবে। আসলে ফুড কালারের জন্য কোনো স্বাদের হেরফের হয় না, তবে দেখতে বেশ ভালো লাগে। এবার আমি ডো তৈরি করে নিব। আর ডো তৈরি করার জন্য আমি গমের আটা নিয়েছি, ময়দা না, চাউলের আটা না, এটা গমের আটা দিয়ে তৈরি করে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়েছি সয়াবিন তেল, আর লবণ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী, না, হ্যাঁ, লবণ দিয়েছি। আর এই যে আটা মেখে নেওয়ার পরে একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার এই যে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। আর এভাবে করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমার আসলে কাটার মতো তেমন কিছু ছিল না, আমি এটা দিয়েই কেটে নিচ্ছি। এই যে দেখুন। তো যাই হোক, এমন করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার অবশ্য পিঠাপুলি তৈরি করতে বেশ ভালোই লাগে। আর আমি মাঝে মধ্যে এগুলো কিন্তু তৈরি করে ফেলি। দেখুন, অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। একসাথে তৈরি করে নিয়ে এগুলো ভেজে নিব। একসাথে তৈরি করে নিয়ে ভাজলে কি হয়, অন্য কোনো ঝামেলা থাকে না, এগুলো ভালো করে ভেজে নেওয়া যায়। তো যাই হোক, চুলায় একটা ফ্রাই প্যান দেওয়ার পরে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এবার পিঠাগুলো ভেজে নিচ্ছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। যেগুলো যাই সেগুলোই আমি দিয়ে দিব। তো এই যে দেখুন, পিঠাগুলো বেশ সুন্দরভাবে ফ্রাই, অর্থাৎ ভেজে নিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি, একটা একটা করে সবগুলো পিঠা আমি উল্টে দিলাম। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো হয়ে গিয়েছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আসলে এভাবে যদি পিঠা, এই নারিকেলের পিঠা তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই মজাদার হয়। আর এই পিঠাটা কিন্তু শক্ত হয়ে যায় না, বেশ নরম থাকে, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, অর্থাৎ নারিকেলের কাটা পিঠা, এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবেই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, নিমনি। খুদা হাফেজ।